ভক্তদের কাঁধে চেপে শান্তিপুরের বড় গোপাল কিন্তু যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। সেই মুহূর্তটা দেখুন 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 বিরাট গোপাল কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে, সেই মুহূর্তটা তুলে ধরছি। মন্দিরে আসলেন বড় গোপাল এবং মানুষের উন্মাদনাটা দেখুন এখানে কিন্তু খুব স্পষ্ট। ফার্স্ট এক্সক্লুসিভ লুক দেখছেন আপনারা আপনাদের স্ক্রিনে চাঁদুনি পাড়ার বিরাট গোপালের। ৫৫ তলার যে বিরাট গোপাল তার কিন্তু এক্সক্লুসিভ লুক একদম তুলে ধরছি আপনাদের সামনে। পুজোর আগের দিন রাতে ঠিক ছোট ছোট এরকম প্রচুর গোপাল কিন্তু দেখতে পাচ্ছি। উৎসবের আমেজ কিন্তু একদম স্পষ্ট এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। বিরাট থ্যাবরা গোপালের যে এক্সক্লুসিভ লুক সেটি কিন্তু দেখছেন আপনাদের স্ক্রিনে। কুটির পাড়ার যে গোপাল সেটা কিন্তু একদম সম্পূর্ণ। প্রত্যেক শান্তিপুর জোরে প্রত্যেকটি ঘরে ঘরে ঠিক এরকম ছোটো ছোটো গোপাল কিন্তু পূজিত হয়ে থাকে এই দোল উৎসব। নিউ বর্ন ক্লাবের যে গোপাল সেটি কিন্তু একদম তৈরি দেখছে। পুজোর আগের দিন রাতের অন্তিম মুহূর্তের একদম এক্সক্লুসিভ টাচ কিন্তু দেখতে পাচ্ছি। আরও একটি পাড়ার কিন্তু গোপাল তারা নিয়ে যাচ্ছেন কাঁধে করে, তুলে একদম ভ্যানে দেখতে পারবো সেই মুহূর্ত। খুব সুন্দর একটি রাধাকৃষ্ণ আমি দেখলাম, বেশ লাগছে কিন্তু কিউট রাধাকৃষ্ণ শান্তিপুরের বুকে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে চলে এসেছি শান্তিপুর বড় গোপাল মন্দিরের মন্দির প্রাঙ্গণে। আর এখনই কিন্তু বড় গোপালকে মন্দিরে কিন্তু নিয়ে আসা হবে। ঠাকুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এক্সক্লুসিভ লুক কিন্তু এই পর্বে দেখাবো, কমপ্লিট লুক পরবর্তীতে থাকবে। তো চলো শান্তিপুরের কিছু সেরা গোপাল পুজো নিয়ে প্রথম পর্ব আমি কিন্তু চলে এসেছি, তো চলো যাওয়া যাক। তাছাড়াও কিন্তু এই ভিডিওতে আরও ঠাকুর কিন্তু দেখাবো। আর এই মুহূর্তে উৎসবের আমেজ বড় গোপাল মন্দিরে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো পুজোর আগের দিন রাতের কিন্তু উৎসবের আমেজটা ঠিক এতটাই। আর এইখানে এই পাটে করে কিন্তু নিয়ে আসা হবে গোপালকে, সেটা কিন্তু দেখাচ্ছি একদম মন্দিরে। তো চলো বড় গোপালকে নিয়ে আসা হবে সেই মুহূর্ত তুলে ধরছি। চোখ মেলেছেন বড় গোপাল। শান্তিপুরে বড় গোপালের এক্সক্লুসিভ লুক কিন্তু তুলে ধরছি, কিন্তু এখনও সাজসজ্জা অনেক বাকি। এখন কিন্তু পাটে করে গোপালকে কাঁধে চেপে নিয়ে যাওয়া হবে মন্দিরের উদ্দেশ্যে, সেই মুহূর্ত দেখাবো। পরবর্তী পর্বে কমপ্লিট লুক নিয়ে কিন্তু আসবো। বড় গোপালকে নিয়ে আসার জন্য কিন্তু সেই বেদিটা সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একদম। পুজোটা মন্দিরের থেকে পাশেই ঠাকুরটা ছিল বলেছিলাম, তো বেদিটা কিন্তু কাঁধে করে নিয়ে আসছে। এটাতে করেই কিন্তু ঠাকুরকে নিয়ে আসা হবে। দেখুন এর মধ্যে ঠাকুরটাকে বসাবে, বাঁধবে, তারপর কিন্তু নিয়ে আসবে ওইখানে যাচ্ছে। চলো সেটাও কিন্তু ভিডিওতে থাকছে, সেটাও দেখাবো। এই বেদি এইটা করে কিন্তু ঠাকুরটাকে নিয়ে আসা হবে। তো বড় গোপাল কিন্তু পাটে তুলে বাঁধা হচ্ছে, সেই দেখতে পাচ্ছেন। উৎসবের আমেজ চারিপাশে কিন্তু প্রচুর, এদিকে বাজনা বাজছে আর মানুষের সমাগম কিন্তু প্রচুর রাত্রিবেলা এই শান্তিপুরের বড় গোপালের দর্শন করার জন্য, এই মুহূর্তটা উপভোগ করার জন্য। তো আমিও কিন্তু এই মুহূর্তটা উপভোগ করার জন্য এসেছি এবং আপনাদের সাথেও কিন্তু এই মুহূর্তটা তুলে ধরবো। এখনই দেখতে পারবেন সেই মুহূর্ত পাটে করে গোপালকে নিয়ে যাওয়া মন্দিরের উদ্দেশ্যে। তো তোলা হলো গোপালকে কাঁধে এবং বড় গোপালকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে কাঁধে করে। সেই মুহূর্তটা একদম আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। দেখুন আর উপভোগ করুন সেই দারুণ একটি মুহূর্ত। গোপালকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। মানুষের ভক্তদের যে উন্মাদনা সেটা কিন্তু একদম স্পষ্ট এই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরে তোলা হবে এবং তারপরও কিন্তু মানুষের যে উন্মাদনা সেটাও কিন্তু দেখতে পারবেন। তো এই মুহূর্তে রাজপথ দিয়ে কিন্তু প্রবেশ করছেন বড় গোপাল মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সেই বিরল দৃশ্য, সেই অপূর্ব সুন্দর মুহূর্ত কিন্তু আপনাদের স্ক্রিনে। বড় গোপাল মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে দেখুন মানুষেরা কিভাবে কাঁধে করে বড় গোপালকে নিয়ে আসছে। এরকম বিরল দৃশ্য কিন্তু একমাত্র শান্তিপুরের বুকেই দেখা যায়, আর কোথাও কিন্তু আপনারা দেখতে পারবেন না পশ্চিমবঙ্গে। তো ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরলো, সেটাই বলা চলে। এইভাবে কিন্তু এনারা বড় গোপালকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে আসে। চলো আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাবো এবং মানুষের উন্মাদনাটা সেখানে কিন্তু আপনাদের দেখাবো। আমি বেশি কিছু বলবো না, আপনারা মুহূর্তটা উপভোগ করুন। দারুণ ভিড়, এখানে প্রচুর কিন্তু ভিড়, মানুষের সমাগম প্রচুর এবং ভক্তদের যে উন্মাদনা, ভক্তদের যে ভালোবাসা বড় গোপালের প্রতি সেটাও কিন্তু স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি এই শ্রী শ্রী বড় গোপাল জয়িত মন্দিরে। একদম
যেটা বলেছিলাম, মানুষের উন্মাদনাটা একবার দেখুন এই ভগবানকে ঘিরে, এই বড় গোপালকে ঘিরে। এসে গেলেন বড় গোপাল, আর মানুষের মধ্যে উন্মাদনা দেখুন একবার। তো শান্তিপুরের গোপাল পুজো দর্শন করতে আসলে বড় গোপাল কিন্তু সবার আগে দর্শন করতে হবে, একদম মিস করলে চলবে না। তো পরবর্তী কলবে কিন্তু কমপ্লিট লুক নিয়ে আসছি। তো চলো পার্শ্ববর্তী আরও কিছু কিছু বিখ্যাত গোপাল পুজো সেটা আমরা দেখাই। তো এই মুহূর্তে আমি উপস্থিত শ্রী মেজ গোপাল মন্দির প্রাঙ্গণে। তো দেখতে পাচ্ছেন ঠাকুরের যে এক্সক্লুসিভ লুক, গোপালের যে এক্সক্লুসিভ লুক সেটা দেখতে পাচ্ছেন মেজ গোপালের, কিন্তু এখনও সাজসজ্জা বাকি। তো পরবর্তী পর্বে কিন্তু কমপ্লিট লুক নিয়ে আসবো, বাট তার আগে দেখুন কি মিষ্টি লাগছে কিন্তু এখনই মেজ গোপালকে দেখতে। কমপ্লিট লুকে গয়না পরানো হয়ে গেলে নাকের নথ থট থাকবে, আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো আর কিছুক্ষণ অপেক্ষা করুন, পরবর্তী পর্ব আসছে যেখানে কমপ্লিট লুক থাকছে। বাট মেজ গোপাল কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না, একদমই কাছে, সেটা বলেছি বড় গোপালের। তো দেখতে পাচ্ছেন মেজ গোপালের যে লুক সেটা আমি তুলে ধরলাম। তো চলো পার্শ্ববর্তী আরও কি ফেমাস পুজো রয়েছে সেটা দেখা যাক। শান্তিপুরের বিরাট থ্যাবড়া গোপালের দর্শন করতে এক্সক্লুসিভ লুকে। তো চলো দেখা যাক কিরকম হয়েছে বিরাট গোপাল শান্তিপুরের। তো এই মুহূর্তে দর্শন করছেন কাশারিপাড়ার বিরাট থ্যাবড়া গোপাল। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ লুক, তার মুকুট পরানো হয়ে গেছে, গায়ের যে সাজসজ্জা সেটিও কমপ্লিট, মুখমণ্ডলী কিন্তু আঁকা হচ্ছে, মুকুটের এখনো কাজ চলছে এই মুহূর্তে আমি এসেছি। আর ওভারঅল যে লুক সেটা আমি দেখতে পাচ্ছি পুরোই কমপ্লিট পায়, এখনও টুকটাক হয়তো কাজকর্ম কিন্তু বাকি, সেটা পরবর্তী কবে দেখে যাবো। কিন্তু মুখমণ্ডলীটা দেখুন, মুখে এখনও গয়না পরানো বাকি, বাট মুখমণ্ডলীর যে কাজ সেটা কিন্তু খুবই মিষ্টি লাগে দেখতে এই থ্যাবড়া গোপালের। এখনও পজিশনটা ঠিক করে হয়নি, ঠাকুরের এখনও টুকটাক কাজকর্ম বাকি, সেটা কমপ্লিট লুক হলে আমি তুলে ধরবো যে কতটা সুন্দর লাগছে আরও। বাট আপাতত এক্সক্লুসিভ লুকে থ্যাবড়া গোপাল কাশারিপাড়ার একদম বড় গোপাল মন্দিরের কাছেই, সেটা কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না আপনারা। কি মিষ্টি লাগছে দেখুন এই থ্যাবড়া গোপালকে, জাস্ট অনন্য কিন্তু এই রূপ। বাড়ি আর বলেছিলাম এখানে কিন্তু গোপাল পুজো একদম পুরো আলাদাই লেভেলের হয়। তো আমি প্রবেশ করছি, মনে হবে কিন্তু একেবারে বিয়ে বাড়ি, কিন্তু বিয়ে বাড়ি নয়, এটা কিন্তু গোপাল পুজো। আর প্যান্ডেলটা দেখুন জাস্ট মারাত্মক, আর ঠাকুরও কিন্তু মনে হচ্ছে অলমোস্ট রেডি, আমি এখনও জানি না। আর এটা কিন্তু ফটো সেশন জোন, এখানে কিন্তু অনেকে খুব সুন্দর করে সেজে পারফর্মেন্স করেছিলেন সন্ধ্যাবেলায়, পেছনে পারফরমেন্স হচ্ছে এখনও। আর এইটা কিন্তু ফটো জোন, সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো সেই গ্যাস লাইট দিয়ে, সেটা কিন্তু অনেক ফেমাস। আর ওখানে হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামের জায়গাটা, আর এই উল্টো দিকে কিন্তু আমার ঠাকুর, আর সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছেই বলা চলে। আমার এই পর্বটা কিন্তু এক্সক্লুসিভ ফার্স্ট লুক যেহেতু থাকছে, তো সেখানে কিন্তু অলমোস্ট আমি দেখতে পাচ্ছি পাগলা গোস্বামী বাড়ির পাড়ার যে এখানে যে পুজোটা হয় সেটা কিন্তু অলমোস্ট পুরো কমপ্লিটই বলা চলে, এখনও টুকটাক সাজকর্ম কিন্তু বাকি, লাগছে কিন্তু জাস্ট ব্যাপক। তো ক্লাব নিউ বর্নের দ্বারা পরিচিত যেই গোপাল পুজো হয়ে থাকে পাগলা গোস্বামী বাড়ির প্রাঙ্গণে, তার যে এক্সক্লুসিভ লুক সেটা কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। এখনও কমপ্লিট হয়নি, টুকটাক গয়না পরানো বাকি, প্লাস যে ভোগ নিবেদন করা হয় সেটাও মানে সাজানো হয় গোপালের সামনে, সেই সাজসজ্জা কিন্তু চলছে একেবারে। অনেক রকমের মানে মিষ্টি বলুন ফল বলুন সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়, সেই কাজকর্ম কিন্তু কিন্তু চলছে আপাতত। যদি নিচেটা দেখেন ভালো করে, চারিপাশটা অনেক কিন্তু গোপালের উদ্দেশ্যে কিন্তু ফল মিষ্টি সেগুলো কিন্তু দেওয়া হয় প্রসাদ হিসাবে, সেগুলো কিন্তু চলছে। আর মুখমণ্ডলীর কাজটা কিন্তু দারুণ লাগছে এই বছর, মানে এখনও গয়না পরানো বাকি, গয়না পরানো হলে কমপ্লিট লুকে কতটা সুন্দর লাগবে সেটা আমি পরে আসলে বুঝতে পারবো। বাট আপাতত ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু দারুণ লাগছে, দেখুন কি সুন্দর। আর নিচটা থেকে যদি ভালো করে দেখাই, এখনও কিন্তু যে প্রসাদ বা ভোগ বা ফল সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে, তখন বিশাল বড় বড় এখানে কিন্তু নাড়ু টাইপ সেগুলো কিন্তু দেওয়া হয় গোপালের উদ্দেশ্যে। অনেক ফল অনেক মিষ্টি কিন্তু থাকে, এ পাশে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু প্রত্যেকটা বড় বড় গোপালকে দেখতে পারবেন, এখানে অনেক ফল দেখতে পারবেন। তো দারুণ কিন্তু লাগছে। তো ক্লাব নিউ বর্নের এক্সক্লুসিভ লুক কিন্তু তুলে ধরলাম, আর হাতে কিন্তু একটা মোদাক সেরা দেখছেন। চলে এসেছি সুবর্ণ জয়ন্তী বর্ষে কুটিরপাড়া ইউথ স্টাফের পুজো দেখতে, একদম পাগলা গোস্বামী বাড়ির কাছেই। আর চাঁদনীপাড়া থেকে একটুখানি এগিয়ে আসলেই বা লিডার্স ক্লাব থেকে একটুখানি এগিয়ে আসলে কিন্তু কুটিরপাড়া মোড় যে পেয়ে যাবেন, সেই মোড়ের মাথায় কিন্তু পুজো হচ্ছে। আর সেই গোপালের কিন্তু এক্সক্লুসিভ লুক আপনাদের সামনে তুলে ধরছি। এখনও ফাইনাল টাচেস কিন্তু চলছে বলতে পারেন, পুজোর দিনের আগে রাত্রিবেলা যেহেতু আমি এসেছি, প্রথম শ্যুটটা করছি এক্সক্লুসিভ লুকের। আর তার কিন্তু এক্সক্লুসিভ লুক দেখতে পাচ্ছেন একদম তৈরি কিন্তু গোপাল, গয়না পরানো এখনো বাকি কুটিরপাড়ার, কিন্তু মুখটা কিন্তু ভারী মিষ্টি হয়েছে বলতে পারেন। সুবর্ণ জয়ন্তী বর্ষে কুটিরপাড়ার যে গোপাল তার কিন্তু এক্সক্লুসিভ লুক দেখতে পাচ্ছেন, খুবই মিষ্টি হয়েছে। এখনও গয়না পরানো হলে গেলে আরও বেশি ফুটে উঠবে গোপালটা, বাট
আপাতত ফার্স্ট লুকে কিন্তু দারুণ লাগছে দেখতে, খুবই মিষ্টি লাগছে দেখতে। তো চলো পরবর্তী আরও কী কী পুজো রয়েছে সেটা দেখতে পারবেন আপনারা, সেটা আপনাদেরকে নিয়ে যাই। তো অন টু ইউর স্ক্রিনস চাঁদুনিপাড়ার এক্সক্লুসিভ গোপালের লুক দেখতে পাচ্ছেন। ঠাকুর কিন্তু প্রায় কমপ্লিট এখানে। হ্যাঁ, এখানে গয়না পরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু কমপ্লিট হয়েও কমপ্লিট নয় এখনও। কেন সেটা বলছি এক্ষুনি। বাট মুখমণ্ডলীটা কিন্তু দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে, খুবই মিষ্টি কিন্তু এই গোপাল। এখানে বিরাট গোপাল চাঁদুনিপাড়া, কিন্তু কমপ্লিট কেউ নয়, এই সামনেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো থাকে। অনেক রকমের কিন্তু প্রসাদ দেওয়া হয় গোপালের উদ্দেশ্যে, সেটা কিন্তু আগামী কমপ্লিট লুকে কিন্তু দেখাবো। বাট এক্সক্লুসিভ যে লুক চাঁদুনিপাড়া গোপালে সেটা দেখুন। দেখুন মুকুটটাও কিন্তু পরানো হয়ে গেছে, আর কপালে কিন্তু দেখতে পাচ্ছেন সোনা রূপোর অনেক কিছু কিন্তু রয়েছে, গলাতেও তাই। তো বলতেই পারেন চাঁদুনিপাড়ার গোপালের যে সাজসজ্জা সেটি কিন্তু প্রায় কমপ্লিট। তো এক্সক্লুসিভ লুক তুলে ধরলাম, কমপ্লিট লুক কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, সেটাই কিন্তু একদম। পাড়ার বলেছিলাম বাদিকে কিন্তু এখানে প্রোগ্রাম হয় অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকদিন কিন্তু প্রোগ্রাম থাকছে। আর ঠাকুরটা কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি, বাট এক্সক্লুসিভ ফার্স্ট লুক আমি দেখানোর চেষ্টা করছি যে রঙের কাজ একদমই সম্পূর্ণ। চোখ কিন্তু মেলেছেন ফটকপাড়ার গোপাল, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। কমপ্লিট লুক কিন্তু পরবর্তী পর্বে থাকছে। আপাতত ফার্স্ট এক্সক্লুসিভ লুক যে ফটকগোপাল বিরাট গোপাল ফটকপাড়ার, সেটা কিন্তু দেখাচ্ছে, কি দারুণ কিন্তু লাগছে। মুখমণ্ডলীটা দেখুন কি মিষ্টি, আর চোখগুলো কি বড় বড়। এটাই কিন্তু সব থেকে বড় মনে হয় আমার যে গোপালের যে সাইজ, সেটা আপাতত নিচের রঙের কাজকর্ম একদম করে বডিতে যে রঙ সেটা হয়ে গেছে। কমপ্লিট পর্ব আমি আস্তে আস্তে একদমই পুরো কমপ্লিট হয়ে যাবে, আর সামনে অনেক ভোগ ঠোক দেওয়া থাকবে, দারুণ লাগবে দেখতে এই ঠাকুরটা। পরবর্তী আমি আপনাদেরকে নিয়ে এসেছি পঞ্চরণতলার বিরাট গোপাল দেখাতে। এই ঠাকুরটা যদি বলি একদমই প্রায় কমপ্লিট। এক্সক্লুসিভ লুক কিন্তু পঞ্চরণতলার যে গোপালের সেটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এখনও গয়না পরানো বাকি, নিচে ভোগ দেওয়া বাকি, সমস্ত কিছু বাকি এখনও। তবে ঠাকুর কিন্তু একদম তৈরি বলতে পারছি, সেটা দেখতে পাচ্ছি। আর মুখমণ্ডলীটা দেখুন খুবই মিষ্টি করেছে, গত বছরের তুলনায় এই বছর বেশি সুন্দর হয়েছে। গত বছর দেখতে এসেছিলাম আমার একটু অফ লেগেছিল, বাট এই বছর যেন লুকসটার দিক থেকে আরও বেশি ফুটে উঠেছে। গোপালের যে মুখটা বেশি সুন্দর, আর মুকুটটা নিয়ে তো কথা বলা, মুকুটটা ভারী সুন্দর। আর মুকুটের ডিটেল ওয়ার্কস দেখাচ্ছি, তার আগে দেখুন পুরো যে ওভারঅল লুক সেটা কিন্তু একদমই কমপ্লিট এই এক্সক্লুসিভ লুক পর্বে, সেটাই আমি বলছি। কিন্তু গয়না পরানো বাকি, গয়না পরানো হয়ে গেলে পরবর্তী পর্বে তো থাকছেই এই ঠাকুরের লুকসটা। কিন্তু তার আগে আমি একটা ডিটেলস এখানে দেখিয়ে দিই। মুকুটের যে ওয়ার্কস, ময়ূরের রিয়েল পালক দিয়ে কিন্তু মুকুটের যে কাজকর্মগুলো সেটা দেখতে পাচ্ছেন। আর বিরাট বড় মুকুট, প্রায় যদি মুকুটের হাইটই বলি 10 ফুটের উঁচু মুকুটেরই হাইট, খুবই সুন্দর হয়েছে। নিচেও পুরো বডি, অল বডিতে কিন্তু পালকের, ময়ূরের একদম আসল পালকের অনেক কাজ কিন্তু দেখতে পারবেন পঞ্চরণতলার এই গোপালের। রাস্তায় আরও একটি কিউট গোপাল দেখতে পারলাম, বাট এখনও কমপ্লিট হয়নি। বাট ঠাকুরটা কিন্তু বেশ কিউট, একেবারে সেই বড় গোপালের আদলে কিন্তু এই ঠাকুরটা বানানো হয়েছে। বাট এখনও সাজসজ্জা করানো হয়নি, কমপ্লিট হয়ে গেলে দেখাবো অবশ্যই। তো পরবর্তী আমি আপনাদের নিয়ে এসেছি তারা মাঠ যুবকবৃন্দের যে গোপাল, সেটির এক্সক্লুসিভ লুক তুলে ধরতে। তো এখনও কিন্তু মুকুট পরানো বাকি, গয়না পরানো বাকি, অনেক কাজ বাকি। তারা মাঠটা কোথায়? বড় গোপাল মন্দির থেকে সোজা চলে আসলে কিন্তু তারা মাঠ পেয়ে যাবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোপালের কিন্তু চোখ মুখ খুব সুন্দর করে আঁকা রয়েছে। ওপরে কপালের কলকাটাও দেখুন, ডিজাইনটা দেখুন, তিলকটা দেখুন, দারুণ লাগছে। এখনও কমপ্লিট লুকটা আমি তুলে ধরতে পারছি না, পরবর্তী পর্বে তারা মাঠের যে পুজোর কমপ্লিট লুক থাকছে। এই এক্সক্লুসিভ পর্বে কিছু সেরা 10টা পুজো দেখালাম, বাট কিছু মুহূর্ত আমি এখন অ্যাড অন করছি, এটা জানেনই। সারা শান্তিপুর জুড়ে কিন্তু গোপাল পুজো হয়ে থাকেন, প্রত্যেকটা ঘরে ঘরে গোপাল পুজো হয়ে থাকে। তো অন্তিম মুহূর্তে গোপাল পুজোর আগে রাতের যে ব্যস্ততা কুমোর পাড়ায়, সেটা দেখতে পাচ্ছেন। প্রচুর ছোটো ছোটো গোপাল কিন্তু রয়েছেন, শয়ে শয়ে লোকে কিন্তু গোপাল কিনছেন। সারা শান্তিপুরে কিন্তু উৎসবের মাহল থাকে এই দোল উৎসবে গোপাল পুজোর জন্য। আর দেখতে পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো গোপাল, সেই ছোটো ছোটো গোপালের কিছু মুহূর্ত কিন্তু আমি তুলে ধরছি এখন। দোল উৎসবের আগের রাত, আর এখানে কিন্তু চরম ব্যস্ততা একদম ছোটো ছোটো গোপাল বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য। স্টার্টিং প্রাইস আমি যা শুনলাম 100 থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনার মন মতন কিন্তু প্রচুর গোপাল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা মিষ্টি গোপাল দেখতে পাচ্ছি, এখানে আরও বড় গোপাল, তো ছোট থেকে বড় প্রচুর রয়েছে। আমি আস্তে আস্তে যদি বড় গোপাল মন্দিরের দিকে এগিয়ে যাই সোজা, তাহলেও কিন্তু আরও ঠাকুর আমি দেখতে পারবো। পাড়ার পুজো, বারোয়ারি পুজো, বাড়ির পুজো, প্রচুর গোপাল কিন্তু এখানে আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর অন্তিম মুহূর্তের ব্যস্ততা সেটা কিন্তু বসে দেখতে পাচ্ছি, প্রচুর বড় বড় গোপাল, সেটা কিন্তু একদম তৈরি। জাস্ট মুকুট পরাবে, নিয়ে যাবে, সেই অন্তিম মুহূর্তের কাজকর্মগুলো জাস্ট বাকি এখানে। আর ব্যস্ততা কিন্তু প্রচুরই দেখতে পাচ্ছি আমি রাস্তাঘাটে। অনেকে নিয়ে চলে গেছেন, অনেকে নিচ্ছেন, আর অনেকে দরদাম এখনও করে যাচ্ছেন। এইখানে যদি আমি প্রবেশ করি, এইখানটাও কিন্তু অনেক ছোটো ছোটো মাঝারি সাইজের গোপাল রয়েছে, যেগুলো কিন্তু অনেকে বাড়িতে পুজো করে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন এই একটুখানি ঘরে কতগুলো গোপাল রয়েছে, যেগুলো কিন্তু এখনও বিক্রি হয়নি, কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে, কারণ পুজোর
আর মাত্র হাতে কয়েকটা ঘন্টা বাকি, আর ব্যস্ততা কিন্তু চরম। দেখতে পাচ্ছেন কিউট কিউট অনেক সুন্দর সুন্দর কিন্তু গোপাল এখানে রয়েছে, মিষ্টি গোপাল, লাড্ডু গোপাল কিন্তু ভর্তি এইখানে, যেগুলো কিন্তু একদম বিক্রি হচ্ছে শয়ে শয়ে। আরও একটি বাড়ির ঠাকুর দেখো নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর করে কিন্তু ভ্যানে তোলা হচ্ছে। সেই মুহূর্তটার সাক্ষী থাকলাম আপনাদেরকে, সেই মুহূর্তটা একটি তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর, অনেকজন মিলে কিন্তু ভ্যানে তুলছে একটি ছোট্ট একটি মিষ্টি গোপাল। আমি দেখাচ্ছি কতটা সুন্দর, বেশ ভালো লাগলো এই মুহূর্তটা তুলে ধরলাম আপনাদের সাথে। পুজোর আগের দিনে রাত, আর কিছুক্ষণের মধ্যে সব গোপাল কিন্তু সব পাড়াতে, বাড়িতে, বাড়িতে সব চলে যাবে। অন্তিম মুহূর্তের এক্সক্লুসিভ কিছু টাচেস চলছে, তারপরে কিন্তু এই গোপালটা কিন্তু গাড়িতে উঠবে। দেখুন এই গোপালটা ভারী মিষ্টি। আমি অ্যাকচুয়ালি পাড়াটা মনে হয় শুনলাম মুন্সি পাড়া, তাও আমি শিওর নয়। আমি যদি পরবর্তী পর্বে জানতে পারি আমি অবশ্যই বলবো। মোস্ট প্রবলি মুন্সি পাড়ার এই গোপালটা দারুণ কিন্তু লাগছে, গাড়িতে তোলা হবে এক্ষুনি। তো সেই মুহূর্তটা, যে গোপালটার এক্সক্লুসিভ টাচ চলছে, সেই গোপালটা কিন্তু গাড়িতে তোলা হচ্ছে, সেই মুহূর্তটা দেখুন দারুণ। এখানে ভিড়, অনেক ভক্তদের সমাগম কিন্তু রয়েছে, এবং তেনারা তাদের বারোয়ারির যে পুজোটা, সেটা কিন্তু গোপালটা কিন্তু নিয়ে যাচ্ছেন এই কুমোরপাড়া থেকে গাড়িতে তুলে। এই মুহূর্তগুলো কিন্তু পুজোর আগের দিন রাত্রিরে আসলে আপনারা দেখতে পারবেন এই শান্তিপুর চত্বরে, বেশ ভালো লাগে দেখতে, দারুণ কিন্তু মুহূর্তগুলো। তো ফাইনালি অনেকজন মিলে অনেক স্ট্রাগল করার পর আস্তে আস্তে গোপালটাকে একদম গাড়ির বা ভ্যানের একদম মিডিলে কিন্তু আনছে। দারুণ লাগছে দেখতে, সাজসজ্জা ওভারঅল খুব সুন্দর কিন্তু হয়েছে এই গোপালটা। বড় গোপাল মন্দির থেকে যদি আপনারা সোজা চলে আসেন এবং যান যদি তারামা মাঠের দিকে, তাহলে কিন্তু আরও গোপাল এখানে হয়, অনেক পালের জায়গা রয়েছে, স্টুডিও রয়েছে, আপনারা জানেনই। আর সেখানেও আরও একটি বিরাট গোপাল আমি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমার গাড়িতে তোলা হবে। সেই মুহূর্তটি আমি আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন পাড়ার এরা অনেকে ছেলেপুলে মিলে আস্তে আস্তে গোপালটাকে গাড়িতে তুলছে, আর যথেষ্ট লম্বা কিন্তু এই গোপালটা, অনেকটা বড়। আর দেখুন সেই মুহূর্তটা গাড়িতে তোলার, দারুণ কিন্তু লাগে দেখতে। একদম বড় গোপাল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে, তার ঠিক সামনের রাস্তাতে আমি রয়েছি। আর এখানে কিন্তু এই গোপালটা গাড়িতে তোলা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে তাদের মন্দিরের উদ্দেশ্যে। দারুণ কিন্তু লাগছে দেখতে, কমপ্লিট লুক একদম, এনাদের সাজসজ্জা কমপ্লিট। এরা এই কুমোরপাড়া থেকে গোপালটা নিয়ে যাচ্ছেন তেনাদের মন্দিরের উদ্দেশ্যে বা পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দারুণ কিন্তু লাগছে গোপালটা, আর ভিড়, ভক্তদের সমাগম কিন্তু প্রচুর এখানে দেখতেই পাচ্ছি। আর এনাদের যে আবেগ এবং ভালোবাসা এবং উন্মাদনা গোপালের প্রতি, সেটাও দেখতে পাচ্ছি। আর চারিপাশে যদি দেখি, আমি আস্তে আস্তে এগিয়ে যাই সোজা তারামা মাঠের দিকে, ওখানেও দেখতে পারবো প্রচুর ভিড় কিন্তু রয়েছে, ওই মোড়টাতেও প্রচুর ভিড় রয়েছে। তার আগে চারিপাশে আশেপাশে যদি দেখে, খুব ছোটো ছোটো অনেক গোপাল বিক্রি করছেন, ছোটো ছোটো সাইজের, কিছু কিছু মাঝারি, কিছু কিছু বড়। আমি এগিয়ে যাই, অনেক রকমের সাইজের পাবো। এই দেখো এই পালের স্টুডিওতেও কিন্তু অনেক বড় বড় গোপাল বেরোচ্ছে। সামনে যদি এগিয়ে যাই আরও ডান দিকে, এখানে দেখতে পারবেন দুটো পুজো হয়ে থাকে, মানে দুটো গোপাল বানানো হয়ে থাকে, একটা নিয়ে গেছে আর একটা অলরেডি বের করছে। এইখানে যদি ভেতরে তাকাই, ছোটো ছোটো গোপাল বিক্রি হচ্ছে। আমি যদি আরেকটু এগিয়ে যাই, বাঁদিকে দেখবো বড় বড় গোপাল বিক্রি হচ্ছে, ছোটো ছোটো গোপাল বিক্রি হচ্ছে। এখানে দুটো বড় গোপাল রয়েছে, এগুলো এখন যাবে পাড়ায়, যায়নি এখন, এটা পাড়ায় পুজো হয়ে যাচ্ছে। আর এইবার আমি আস্তে আস্তে এগিয়ে যাই, এখানে তো রাধাকৃষ্ণ রয়েছে, ও রাধাকৃষ্ণও প্রচুর রয়েছে। আর এইবার আমি এই মোড়টার দিকে গিয়ে আসলাম। আবার এখানে মোড়টা যে ভিড়টা দেখুন, মোড়টাতে মেন ভিড়। ডান দিকে পুজো, এখানে ছোটো ছোটো গোপাল বিক্রি হচ্ছে। আরেকটু এগিয়ে যাবো, আরও গোপাল বিক্রি হচ্ছে। এখানে প্রচুর রকম সাইজের রয়েছে, প্রচুর রকম কালার্সের রয়েছে। ওই দিকটা তাকান, বাঁ দিকে ওই দিকটা কাশারিপাড়ার দিকে ওই রাস্তাটায়, ওখানে গোপাল বিক্রি হচ্ছে। সোজা তাকান তারামা মাঠের দিকে যেতে, ওদিকেও বিক্রি হচ্ছে, ওইখানটা বিক্রি হচ্ছে। এবং বাঁ দিকে আমার এখানে ট্রান্সফরমারের পাশ দিয়ে, এখানেও কিন্তু অনেক গোপাল বিক্রি হচ্ছে। আর বেশ সুন্দর সুন্দর এক একটা, প্রত্যেকটা কালার কম্বিনেশান এবং কিউটনেস একদম নো ডাউট টপ নচ, প্রত্যেকটা বাড়ির পুজোর জন্য। পুজোর আগের দিন রাত্রিরে ঠিক এরকমই মিষ্টি মিষ্টি গোপাল আপনারা দর্শন করতে পারবেন। আর এই মুহূর্তে ভেঙে দেখলাম এখানে ছোট্ট একটি কালো গোপাল, বাউ, এটিও কিন্তু বেশ সুন্দর। এরকম একটি বড় গোপাল কোথায় পুজো হয়, বিশুখা পুকুরের দিকে, আমি দেখাবো হয়তো পরবর্তী কমপ্লিট লুকে। তো যাই হোক, এরকম ছোটো ছোটো গোপাল অনেকেই নিয়ে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে কিছু বড় বড় গোপাল রয়েছে, এগুলো বারোয়ারি পুজোতে হচ্ছে, বা টুকটাক অনেক ছোটো ছোটো পাড়াতে, ক্লাবের অনেক ক্লাবে পুজো করেন জানেন, সেখানে কিন্তু পুজো হচ্ছে। বাড়িতে অনেকে প্রেফার করে, বাট ম্যাক্সিমাম বড় বড় পুজো গোপালগুলো রয়েছে, এগুলো ছোটো ছোটো ক্লাবগুলোতেই হয়ে থাকে। পাড়ায় পাড়ায় বা পাড়ার মোড়ে অনেক জায়গায় দেখবেন পুজো, রাস্তায় দুপায়ে এগোচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো দেখতে পারবেন। এদিকেও দেখতে পাচ্ছেন অনেকে দরদাম করছে, বাড়িতে নিয়ে যাবে এটা সোর্স। আর পেছনে আমি দেখতে পাচ্ছি এটি কিউট কৃষ্ণ এবং রাধা, ওয়াও, শান্তিপুরের রাধা কৃষ্ণ এরকম কিউট লুক আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালোই লাগলো। তো চলো, বেশ ভালো লাগলো দেখে এরকম। তো
তো ছোটো ছোটো আমি আরও যত এগোচ্ছি অনেক ছোটো ছোটো মিষ্টি মিষ্টি গোপাল আমি দেখতে পাচ্ছি, প্রচুর পাল রয়েছে জানেনই। প্রত্যেকজনের হাতের অন্যরকম স্টাইল, প্রত্যেকটা গোপালের মুখমণ্ডল আলাদা, প্রত্যেকটা দোকানে যাবো প্রত্যেকটা দোকানের গোপাল দেখতে একটু আলাদা, বাট দেখতে ওভারঅল সবকটাই কিন্তু বেশ ভারী মিষ্টি। দেখুন এখানে গোপালগুলোর চোখগুলো একটু টান না, বেশ ভালো লাগছে দেখতে। পরবর্তী দোকানে যাই, এই দোকানটা আসলাম, এই দোকানের গোপালগুলো আবার চোখগুলো টানা না নয়, একটু চোখগুলো ছোটো ছোটো, বাট দেখুন সারিবদ্ধভাবে যে রাখা রয়েছে সুন্দর করে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। ভেতরে কেনাকাটি চলছে, বাট বাইরে যে ডিসপ্লে রাখা রয়েছে এতগুলো সুন্দর সুন্দর গোপাল ছোটো ছোটো, বেশ ভালো লাগছে দেখতে। আর কালার কম্বিনেশন দেখুন, আমি পার্পল কালারের বডি দেখছি, নীল কালারের বডি দেখছি এবং স্কিন কালারেরও বডি দেখছি, সব মিলিয়ে কিন্তু রয়েছে। আর অনেকটা স্টাইল একই রকম, একই পাল তো তাই অনেকটা স্টাইল একই রকম রয়েছে। পরবর্তী আমি আর একটা দোকানে আসলাম, এখানে স্টক পাই প্রচুর সম্ভার, এখানে অনেক রকম গোপাল রয়েছে। দেখুন একদম ছোটো থেকে শুরু করে আর একটু বড়দের দিয়ে যাই, প্রথম রয়েছে, আমি জাস্ট জিজ্ঞেস করলাম প্রাইস, একদম ছোটোগুলো স্টার্টিং প্রাইস ফ্রম 150 অ্যাবাভ, তারপর যদি যায় 300, 400, 500, 1000, 1200 প্রচুর রয়েছে, 1500, 2000 অবধিও রয়েছে প্রাইস রেঞ্জ। একটু বেসিক্যালি বাড়ির পুজোর জন্য আপনারা এরকম টাইপস অফ গোপাল নিতে পারেন। হ্যাঁ এখনও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন, গোপাল পুজোর দিনও গেলে পাবেন, পুরো দোল উৎসবে অনেক দিনই কিন্তু এগুলো বিক্রি হয় এরকম গোপাল। কিছুক্ষণ আগে যে কিউট রাধাকৃষ্ণরা দেখালাম স্টুডিওতে ছিল, সেটা কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে তাদের মণ্ডপের উদ্দেশ্যে। দেখুন রাস্তাতে কিন্তু ভারী সুন্দর লাগছে, মানে এখন ব্যস্ততাটাই এমন, রাতে পুজোর আগের দিন রাতে একদিক দিয়ে এদিক দিয়ে ঠাকুর যাচ্ছে, আর একদিক দিয়ে অন্য দিক দিয়ে ঠাকুর যাচ্ছে, মানে বেশ সুন্দর লাগছে দেখতে। তো ঠাকুর এরকম আস্তে আস্তে যেতেই থাকবে মণ্ডপের উদ্দেশ্যে, ক্লাবের উদ্দেশ্যে, পাড়ার উদ্দেশ্যে, কারণ দোল উৎসব পুরো শান্তিপুর মেতে উঠে, দোল উৎসবে পুরো শান্তিপুর মেতে উঠে এই গোপাল পুজোর জন্য। আর শান্তিপুর কিন্তু বিখ্যাত উৎসবের জন্য, তো শান্তিপুরের তৃতীয় বৃহৎ উৎসব হচ্ছে গোপাল পুজো, তারই এক্সক্লুসিভ লুক এবং অন্তিম মুহূর্তের যে ব্যস্ততা, অন্তিম রাতের ব্যস্ততা নিয়ে এই পর্ব ছিল। পরবর্তী পর্বে সেরা পুজো, সেরা কমপ্লিট লুক নিয়ে সমস্ত গোপাল পুজোর আসছি। নমস্কার।